পারবো বা অনুমান করতে পারবো যে এই রে আমার বোধহয় সিকেডি হচ্ছে? দেখুন, সিকেডি একেডি এটা আপনাকে একটা ডক্টরই কনসাল্ট করতে ক্লাসিফাই করতে পারবে যে আপনার অ্যাকিউট কিডনি ডিজিজ হয়েছে না ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে। কেন কি তার জন্য কিছু হিস্ট্রি আমাদেরকে দেখতে হবে, তখনই আমরা বলতে পারবো হ্যাঁ কিডনি কিছু চেঞ্জেস হচ্ছে, কিডনিতে কোনো সমস্যা আসছে, তার জন্য কিছু লক্ষণ আপনি দেখতে পারবেন। সেই জন্য আপনি ইউরিনে আপনার কালারেশন আপনি দেখতে পারেন বা ইউরিনে ফ্রিকোয়েন্সি আপনি দেখতে পারেন, এটা আপনি দেখতে পারেন। ইউরিনের ফ্রিকোয়েন্সিটা কি বেড়ে যায় না কমে? বেড়ে যায় আপনার ইউরিন ফ্রিকোয়েন্সি, বারবার আপনি ইউরিন করতে যাচ্ছেন বা আপনার ফ্যানা ইউরিন হচ্ছে, ইউরিন আপনি করছেন কিন্তু ফ্যানা ইউরিন হচ্ছে আপনার। তারপর আপনি দেখছেন মানে আপনার লিমসে সোয়েলিং আপনি দেখতে পাচ্ছেন, মানে হাত পায়ে একটু হালকা সোয়েলিং চলে আসছে, মুখে আপনি দেখতে পাচ্ছেন আইলিডের পাশে আপনি দেখছেন সোয়েলিং চলে আসছে, লেথার্জি ভাব আসছে, ওয়েট লস হচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছেন না কোনো জিনিসে আপনি। এই জিনিসগুলো আপনি দেখার পরই আপনি যখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, ডক্টর আপনার কিছু ইনভেস্টিগেশন বলতে গেলে কেএফটি কিডনি ফাংশন টেস্ট করিয়ে নেবেন, সঙ্গে ইউরিনে পরীক্ষা করিয়ে নেবেন, ইউরিন এসিআর বলেও একটা পরীক্ষা সেটাও করে নেবেন। তাতে কিন্তু বেরিয়ে চলে আসবে যে আপনার কিন্তু কিডনি কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। অনেক সময় আমরা দেখি যে ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল আছে, কিন্তু আমরা এটাও দেখি যে আমাদের এসিআর বলে একটা পরীক্ষা আছে, সেখানে দেখা যায় যে এসিআরটা বেশি, মানে ইউরিন থেকে অ্যালবুমিন বেশি চলে যাচ্ছে। আর অ্যালবুমিন বেশি যাওয়াও কিন্তু আমাদের কিন্তু কিডনির পক্ষে কিন্তু ভালো নেই, সেখানে কিন্তু অন্য একটা কিডনি রোগ আমাদের কিন্তু শরীরে আসতে পারে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে এই এটার হওয়ার কারণটা কি, মানে কি ধরনের লাইফস্টাইলের কারণে এই ধরনের সমস্যা হতে পারে সেটা? সিকেডি হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ বলতে গেলে সবথেকে টপ মোস্ট দুটো কারণ রয়েছে ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন, এর থেকে এই ধরনের রোগ হতে পারে। এই দুটো সবথেকে টপ মোস্ট কারণ রয়েছে আজকে সিকেডি পেশেন্ট হওয়ার। মানে সরাসরি সিকেডি হচ্ছে না, কোনো একটা রোগের কারণে সিকেডি হচ্ছে। আপনি যখন একটা অনেক দিন থেকে যখন আপনি ডায়াবেটিস বা হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপারটেনশন থেকে আক্রান্ত রয়েছে, সেখানে কিন্তু আপনি সিকেডি একটা পেশেন্ট আপনি হতে পারেন। বা ডায়াবেটিসে একটা কমপ্লিকেশন আমরা সবাই জানি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমাদের একটা মানে কমপ্লিকেশন ইন ফিউচারে আমাদের হয়ে যেতে পারে। তো এই জন্য এটা টপ মোস্ট দুটো কারণ রয়েছে। তারপর হচ্ছে আমাদের কিডনির উপর কোনো সিস্ট হয়ে গেছে, যার জন্য আমি সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। আমার রিকারেন্ট ইউটিআই প্রবলেম হচ্ছে, সেখান থেকে আমি কিন্তু একটা কিডনি পেশেন্ট হয়ে যেতে পারি। আমার কিডনি আউটলেটে যখন কোনো অবস্ট্রাকশন আছে, সেখান থেকে আমি একটা সিকেডি পেশেন্ট হয়ে যেতে পারি। আউটলেট অবস্ট্রাকশন মানে কিডনির মানে যে রাস্তা রয়েছে সেখানে কোনো আমার স্টোন ফর্ম হয়ে গেছে বা পোস্টোমেগালি আমার সমস্যা হয়ে গেছে, সেখান থেকে আমার হতে পারে। বা আমাদের কিডনিতে ছাঁকনি রয়েছে, যেটা গ্লোমেরাস আমরা বলি, তো গ্লোমেরাল নেফ্রাইটিস বলে একটা রোগ হয়, সেখান থেকে আমি সিকেডি একটা পেশেন্ট হয়ে যেতে পারি। তো এটা কিছু একটা ফেয়ার লিস্ট রয়েছে যেখান থেকে কিন্তু আমি সিকেডি, অনেকগুলো রয়েছে, মানে যে রোগের মানে কারণ হিসেবে আবার সিকেডি হয়ে যেতে পারে। এটা আমাদের কারণ। এই জন্য আমি বললাম না যে আপনি যখন একটা ফিজিশিয়ান কাছে যাবেন, তখন উনি কিন্তু আপনাকে ক্লাসিফাই করতে পারবেন বা ডায়াগনোজ করতে পারবেন যে আপনি একেডি পেশেন্ট না সিকেডি পেশেন্ট। এই জন্য আপনি লক্ষণ দেখলেন, আপনি ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলেন, ডক্টরই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাকে বলে দিতে পারবেন যে আপনি কি কোন রোগে আপনি আক্রান্ত রয়েছেন বা কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। এই যে কথাগুলো বললেন যে ডায়াবেটিস থাকলে হতে পারে, হাইপার টেনশন থাকলে হতে পারে, বা অন্যান্য আরও যায়, এইগুলো তো দেখুন যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নর্মালি ধরুন এইগুলো কারোর নেই, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি সিকেডির সমস্যা আসতে পারে কারোর শরীরে বয়সজনিত কারণে? দেখুন, বয়সজনিত কারণে আপনার যখন আপনার সমস্যা সিমটমস আর আপনার রোগ, কত দিনের রোগ রয়েছে আপনার শরীরে, আর কী কী হিস্ট্রি রয়েছে, এটা একটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। কেন আপনি যখন আপনার হিস্ট্রি দেবেন যে পাস্ট হিস্ট্রি আপনার কী কী আছে, তার বেশি কিন্তু ডায়াগনোসিসটা হবে। একটা মানুষে সে তার কোনো হিস্ট্রি নেই, ডায়াবেটিস নেই, প্রেশার নেই, কিছু নেই, কিন্তু সাডেনলি আজ সকালবেলা সে তার একটা সমস্যা হলো, সেখানে উনি ডক্টরের কাছে গেলেন, তখন দেখা গেল যে হঠাৎ করে তার কিডনি প্যারামিটারগুলো কিন্তু বেড়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ। কিন্তু একটা মানুষ যারা কিন্তু দীর্ঘদিন একটা রোগ থেকে আক্রান্ত রয়েছে আর তার প্যারামিটারগুলো কিন্তু স্লোলি তার জন্য কিডনি বাড়ছে প্যারামিটার, সেটা কিন্তু সিকেডি পেশেন্ট। তো একটা বয়স আপনি বলছেন যে যার 70 বছর 80 বছর বয়স, তার কিন্তু সিকেডি হওয়ার কিন্তু তার জন্য পিছনে একটা হিস্ট্রি থাকা উচিত। হিস্ট্রি নিশ্চয়ই থাকবে। দেখি আজকে টেলিফোনে কে এসেছে।